চীন আবারও দেখালো তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতার এক নতুন নিদর্শন। বিশ্বের সর্বোচ্চ সেতু এখন আর কল্পনা নয়, বাস্তব হয়ে দাঁড়িয়ে আছে গুইঝৌ প্রদেশের উঁচু পাহাড় আর গভীর উপত্যকার মাঝে। সেতুটির নাম হুয়াজিয়াং ক্যানিয়ন ব্রিজ। মাটি থেকে আইফেল টাওয়ারেরও দ্বিগুণ উচ্চতায় রয়েছে এই সেতুটি। এর উচ্চতা, শক্তি, নকশা এবং প্রযুক্তিগত কৌশল একে আধুনিক আর্কিটেকচারের বিস্ময়ে পরিণত করেছে। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, হুয়াজিয়াং ক্যানিয়ন ব্রিজ চিয়ানশুই নদীর উপর নির্মিত এবং এটি নদীর পানির স্তর থেকে প্রায় 625 মিটার উঁচুতে নির্মাণ করা হয়েছে। আর এই উচ্চতাই সেতুটিকে বিশ্বের সর্বোচ্চ সেতুর খেতাব এনে দিয়েছে। এর আগে সর্বোচ্চ সেতুর তালিকায় প্রথমে ছিল 564 মিটার উঁচু বেইপানজিয়াং ব্রিজ, যা কিনা চীনেই অবস্থিত। কিন্তু হুয়াজিয়াং ক্যানিয়ন ব্রিজ আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তুলনা করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। আইফেল টাওয়ারের উচ্চতা যেখানে 330 মিটার, সেখানে সেতুটি প্রায় দ্বিগুণ উঁচু। এমনকি বিশ্বের সবচেয়ে উঁচু অট্টালিকা বুর্জ খলিফার প্রায় কাছাকাছি উচ্চতায় দাঁড়িয়ে আছে এই ব্রিজ। বলা যায় সেতুটির উচ্চতা বুর্জ খলিফার প্রায় 4 ভাগের 3 ভাগের সমান। সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2017 সালে। 7 বছরের দীর্ঘ পরিশ্রমের পর এটি 2025 সালের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে চালু হয়। গ্লোবাল টাইমসে প্রকাশিত তথ্য মতে সেতুটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 10 বিলিয়ন ইউয়ান, বাংলাদেশি টাকায় যা প্রায় 15,000 কোটি টাকার সমান। এত বিপুল অর্থ ব্যয়ের পরও চীনা সরকার ও প্রকৌশলীরা একে ভবিষ্যতের জন্য একটি লাভজনক বিনিয়োগ হিসেবেই দেখছেন। ইঞ্জিনিয়াররা দাবি করেছেন সেতুটি ভূমিকম্প ও প্রবল ঝড়ো বাতাস সহ্য করতে সক্ষম। সিজিটিএল এর তথ্য মতে ঝুলন্ত কেবল প্রযুক্তি দিয়ে নির্মিত হওয়ায় সেতুটি কেবল মজবুতই নয়, টেকসইও হয়েছে। 1000 টনের বেশি ওজনের যানবাহন প্রতিদিন চলাচল করলেও এর স্থিতিশীলতায় কোনো প্রভাব পড়বে না। আগে চিয়ানশুই নদীর এপার থেকে ওপার যেতে কয়েক ঘন্টা সময় লেগে যেত, কিন্তু এই সেতুর কারণে সময় কমে এসেছে মাত্র কয়েক মিনিটে। এতে স্থানীয় মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি বাণিজ্য ও শিল্প কারখানার কার্যক্রমও দ্রুত হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই সেতুটি চালু হওয়ার ফলে নদীর দুই পাশের দুই প্রদেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ কয়েক গুণ বৃদ্ধি পাবে। এছাড়া পর্যটন খাতেও বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। হুয়াজিয়াং ক্যানিয়ন ঘিরে রয়েছে মনোরম পাহাড়ি দৃশ্য আর গভীর উপত্যকা। সেতুর উপর দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করতে আগ্রহী হবেন দেশি বিদেশি পর্যটকরা। স্থানীয় ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে পুরো এলাকায় অর্থনীতি এ থেকে উপকৃত হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। সিনহুয়ার তথ্যমতে এই সেতু নির্মাণে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ভবিষ্যতে সেটি বিশ্বের বিভিন্ন দেশে দুর্গম এলাকায় যাতায়াতের জন্য নতুন সমাধান দিতে পারে। দুর্গম পাহাড়ি অঞ্চল বা নদী উপত্যকার উপর সেতু নির্মাণ এখন আর কেবল স্বপ্ন নয়, বরং এক বাস্তব সম্ভাবনা। তবে সমালোচনাও রয়েছে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন এত উঁচু ও ব্যয়বহুল সেতুর রক্ষণাবেক্ষণ খরচও অনেক বেশি হবে। প্রতিদিনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিদর্শন থেকে শুরু করে প্রতি কয়েক বছর পর পর বড় ধরনের মেরামত প্রয়োজন হতে পারে। পরিবেশবিদদেরও দাবি, এত বড় অবকাঠামো নির্মাণের ফলে স্থানীয় প্রাণীজগৎ ও প্রাকৃতিক ভারসাম্যে প্রভাব পড়তে পারে। যদিও চীনা কর্তৃপক্ষ জানিয়েছে তারা পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। হুয়াজিয়াং ক্যানিয়ন ব্রিজ নিঃসন্দেহে এক স্থাপত্য বিস্ময়। এটি শুধু দুটি প্রদেশকে কাছাকাছি নিয়ে আসেনি, বরং চীনের উন্নয়ন যাত্রায় যোগ করেছে একটি নতুন অধ্যায়ের। ইমরান মাহমুদ, বাংলাভিশন।